সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৩০ অনুচ্ছেদ বাতিল করে। এই খবরটি ক্যান্সারে আক্রান্ত পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল কাদিরকে প্রভাবিত করে ও তিনি ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেন। তিনি একটি বেসরকারি সন্ত্রাসী সংগঠন আউটফিট এক্স এর নেতৃত্বে দানকারী জিমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এদিকে প্রাক্তন এজেন্ট পাঠান এবং তার সিনিয়র অফিসার নন্দিনী জয়েন্ট অপারেশন অ্যান্ড কোভার্ট রিসার্চ নামে একটি ইউনিট খোলেন ও ট্রমা বা আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হওয়া এজেন্টদের নিয়োগ দেন। কর্নেল সুনীল লুথলার পাঠানের অনুরোধ গ্রহণ করেন এবং একটি বৈজ্ঞানিক সম্মেলনের ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করার আউটফিট এক্সের পরিকল্পনা বন্ধ করতে তার দল দুবাই চলে যায়। তবে তারা বুঝতে পারে যে সন্ত্রাসীদের মূল পরিকল্পনা ছিল দুই বিজ্ঞানীকে অপহরণ করা। জিম বিজ্ঞানীদের গাড়িবহরে আক্রমণ করে এবং পাঠানকে তাকে থামানোর চেষ্টা করে, ফলে একটি লড়াই শুরু হয়। তবে পরে জিম একজন বিজ্ঞানীর সাথে পালিয়ে যেতে সক্ষম হয়। লুথরা জানায় যে জিম হচ্ছে একজন প্রাক্তন এজেন্ট যাকে কয়েক বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। সোমালিয়া সন্ত্রাসীরা জিমের স্ত্রী এবং অনাগত সন্তানকে হত্যা করেছিল। এই ঘটনা ঘটতে দেওয়া জিম তার দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য তার মৃত্যুর মিথ্যা কথা প্রচার করে। এদিকে পাঠান রক্তবীজ নামক কোড ওয়ার্ড সম্পর্কে জানতে পারে এবং আরও জানতে পারে যে দুবাইয়ে হত্যা করা ব্যক্তিরা প্রাক্তন এজেন্ট ছিল এবং তাদের অর্থকড়ি স্পেনের রুবিনা মহসিন নামে একজন প্রাক্তনী ডাক্তারের কাছে হস্তান্তরিত হয়েছিল। এটি জানার পর পাঠান স্পেন ভ্রমণ করে, তবে সে জিমের লোকেদের কাছে ধরা পড়ে। সেখানে সে আরও জানতে পারে যে রুবিনা হচ্ছে একজন প্রাক্তন আইএসআই এজেন্ট। জিম যখন তার আস্তানা ছেড়ে যায়, রুবিনা জিমের লোকেদের আক্রমণ করে এবং পাঠানের সাথে পালিয়ে যায়। রুবিনা জানায় যে রক্তবীজ মস্কোতে রয়েছে ও জিমের আগে এটি তাদের হস্তগত করতে তারা মস্কোতে যায়। তবে রুবিনা পাঠানের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে পুলিশে ধরিয়ে দেয়। পরে জানা যায় যে রক্তবীজ চুরি করতে জিম রুবিনাকে ব্যবহার করে পাঠানকে বাধ্য করেছিল। পাঠানকে বন্দি করে কারাগারে নিয়ে যাওয়া হয়, তবে টাইগার এসে তাকে উদ্ধার করে। ৩ বছর পর পাঠান আফ্রিকায় যায় এবং জিমের সহযোগী রাফিকে ধরে ফেলে। তারপর সে নন্দিনীর সাথে দেখা করে এবং জিম যে দুটি সাবের ক্ষেপণাস্ত্র কিনেছে তা নন্দিনীর কাছে প্রকাশ করে। অন্যদিকে নন্দিনী প্যারিসে রুবিনার অবস্থানের কথা প্রকাশ করে। পাঠান রুবিনার সাথে দেখা করে। রুবিনা জানায় যে রক্তবীজ হলো গুটি বসন্তের মতো নকশা করা রূপান্তরিত প্রাণঘাতী ভাইরাস। জিম যে বিজ্ঞানীকে বন্দি করেছিল এটি তার তৈরি। তার দেশ এ ধরনের হামলার পরিকল্পনা করবে না জেনে পাঠানের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য